হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ চলে এসেছি আরেকটা দারুণ টেস্টি স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে, পনির মোমো। মোমো কিন্তু আমাদের সকলেরই একটা ফেভারিট স্ট্রিট ফুড, তাই না? তার মধ্যে আবার শীতকাল, গরম গরম পনির মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাড়িতেই যদি একদম স্ট্রিট স্টাইল পনির মোমো বানিয়ে নেওয়া যায় আর সঙ্গে থাকে ঝালঝাল মোমোর চাটনি, তাহলে শীতের সন্ধ্যাটা কিন্তু জাস্ট জমে যাবে। অনেকেই মোমোর স্টাফিংটা রান্না করে বানায়, কিন্তু অথেন্টিক নেপালি মোমোতে স্টাফিং কখনোই রান্না করে বানানো হয় না। এইভাবে মোমো বানালে মোমো হয় আরও বেশি সফট, জুসি আর একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দারুণ টেস্টি পনির মোমোর রেসিপি আর তার সাথে স্পেশাল ঝালঝাল মোমোর চাটনি। তো মোমো বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা, দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দেব স্বাদমতো নুন। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। চাইলে এখানে আপনারা গরম জলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো গরম জলের ব্যবহার করিনি। ডোটাকে মেখে নেওয়ার পর এবারে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবারে মোমোর চাটনিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, দেব 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, দেব 7-8টার মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে জল। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে ঢাকা দিয়ে এটাকে ভালো মতো সেদ্ধ হতে দেব। অন্যদিকে মোমোর স্টাফিংটা তৈরি করার জন্য দিয়ে দেব 1 বাটি পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর, দেব 2 বাটি পরিমাণে বাঁধাকপি কুচি, দেব 2 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা, দেব 5-6টার মতো কাঁচা লঙ্কা কুচি, দেব স্বাদ মতো নুন আর বিট নুন, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট রেখে দেব, যাতে সবজিগুলো থেকে ভালো মতো জলটা রিলিজ হয়ে যায়। এবারে এই দিকে দেখুন আমাদের চাটনির জন্য টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে এইভাবেই ভালো মতো ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর দেখুন সবজিগুলো থেকে খুব ভালো মতো জলটা রিলিজ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে যে জলটা রিলিজ হয়েছে সেটাকে ভালো মতো চিপে সবজি থেকে এক্সট্রা জলটা বের করে একটা অন্য পাত্রে রেখে দেব। এইভাবেই আমি সমস্ত সবজিগুলো থেকে এক্সট্রা জলটাকে ভালো মতো চিপে বের করে নেব। দেখুন এখানে আমার সমস্ত সবজিগুলো থেকে ভালোভাবে এক্সট্রা জলটা বের করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গ্রেট করে নেওয়া 200 গ্রাম পরিমাণে পনির দিয়ে দেব। তারপর ভালো করে পনিরটাকে স্টাফিংটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমাদের মোমোর জন্য স্টাফিংটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে মোমোগুলোকে বানানোর আগে এখানে আমাদের চাটনির জন্য টমেটোরা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো মতো পেস্ট করে নেব। তারপর একটা স্টেইনার নিয়ে এর মধ্যে আমি তৈরি করে নেওয়া টমেটোর পেস্টটা দিয়ে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যদি কোনো রকম টমেটোর বীজ বা খোসা থেকে থাকে সেটা বেরিয়ে যায়, আর আমাদের মোমোর জন্য চাটনিটার টেক্সচার যাতে একদম স্মুথ আসে। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু স্ট্রিট স্টাইল মোমো চাটনি তৈরি হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন আর 1.5 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে করতে যখন টমেটোর পেস্টটা বেশ কিছুটা পরিমাণে শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তারপর ভালো করে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চাটনির কনসিস্টেন্সি আসা পর্যন্ত শুকিয়ে নেব। তারপর ঠিক এই পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবারে এইদিকে আমাদের মোমোর জন্য ডোটাও সেট হয়ে গিয়েছে। এবারে এটাকে আরও কিছুক্ষণ মেখে এর থেকে ছোট ছোট লেচি নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে গোল গোল আর একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখবেন যেন খুব বেশি মোটা না হয়। এরপর আমরা যে পনিরের স্টাফিংটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কমও দেবেন না, আবার খুব বেশিও দেবেন না।
এবারে পনিরের স্টাফিংটা একদম সেন্টারে নিয়ে ময়দার যে দুটো কোণা আছে সেটাকে এইভাবে ভালো মতো আটকে দিতে হবে, যাতে ভেতরের যে স্টাফিংটা আছে সেটা বাইরে না বেরিয়ে আসে। ভালোভাবে আটকে নেওয়ার পর এবারে দুদিকের কোণাটা নিয়ে এইভাবে পেছনের দিকে মুড়ে এটাকে আটকে দিতে হবে। তাহলে দেখতেই পেলেন কত সহজে আমার একটা মোমো তৈরি হয়ে গেল। এই সেম প্রসেসে আমি বাকি মোমোগুলোকেও তৈরি করে নেব। এবারে মোমোগুলোকে স্টিম করার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল গরম করে ওর উপরে একটা ঝাঁঝরি দিয়ে ওর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে ওর মধ্যে মোমোগুলোকে স্টিম করার জন্য ট্রান্সফার করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো স্টিম করে নেব। 15 মিনিট পর দেখুন আমার এই মোমোগুলো কি সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি সার্ভ করার জন্য একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের স্ট্রিট স্টাইল পনির মোমো। আর এটাকে আমি গরম গরম ঝাল ঝাল মোমোর চাটনির সাথে সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।